যেদিন সে হাল ছাড়েনি। বেস্ট মোটিভেশনাল বেঙ্গলি স্টোরি। এই গল্প তোমাকে বদলে দেবে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুরু হচ্ছে আজকের গল্প। যেদিন সে হাল ছাড়েনি। সায়ন খুব সাধারণ একটা ছেলে। না খুব মেধাবী, না খুব প্রতিভাবান। তার জীবনে কোনো বড় গল্প ছিল না, ছিল শুধু বারবার হারার অভ্যাস। স্কুলে সে মাঝামাঝি নম্বর পেত, খেলাধুলায় নাম লিখাতো, কিন্তু কখনো সিলেক্ট হতো না। বন্ধুরা বলতো, তোর দিয়ে কিছু হবে না। প্রথমে সে প্রতিবাদ করত, পরে চুপ করে যেত, আর শেষে সে নিজেই বিশ্বাস করে ফেলল, হয়তো সত্যিই আমি পারব না। একদিন স্কুলে দৌড় প্রতিযোগিতা হলো। সায়নও নাম দিল, যদিও সে জানত সে জিতবে না। দৌড় শুরু হলো, সবাই দ্রুত ছুটছে, আর সায়ন পিছিয়ে পড়ছে। মাঝপথে তার মনে হলো, থেমে যাই, কে দেখছে। কিন্তু ঠিক তখনই সে দেখল, মাঠের এক কোণে তার মা দাঁড়িয়ে আছে। চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। সেই চোখে কোনো চাপ ছিল না, কোনো অভিযোগও না, ছিল শুধু একটাই আশা। সায়ন থামল না, ধীরে হলেও দৌড়াতে থাকল। একসময় সবাই ফিনিশ লাইন পার করে ফেলল। মাঠ প্রায় খালি, তবুও সে দৌড়াচ্ছে। শেষে যখন সে ফিনিশ লাইনে পৌঁছালো, কেউ হাততালি দিচ্ছিল না। শুধু তার মা হেসে বলল, তুই জিতেছিস। সায়ন অবাক, আমি তো শেষ হলাম। তার মা বলল, না, তুই জিতেছিস, কারণ তুই হাল ছাড়িসনি। সেই একটা বাক্য তার জীবন বদলে দিল। সেদিন থেকে সায়ন একটা জিনিস বুঝল, জেতা মানে সব সময় প্রথম হওয়া না, জেতা মানে শেষ পর্যন্ত লড়াই করা। তারপর থেকে সে ছোট ছোট লক্ষ্য ঠিক করতে শুরু করল। আজ 10 মিনিট পড়া, কাল 20 মিনিট। আজ একটা সমস্যা সমাধান, কাল 2টা। অনেকবার সে আবার হেরেছে, অনেকবার ক্লান্ত হয়েছে, কিন্তু এবার সে থামেনি। মাস কেটে গেল, বছর কেটে গেল। একদিন সেই সায়নী স্কুলের স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে। সবাই হাততালি দিচ্ছে। কেউ জানে না এই সাফল্যের পেছনে কতবার সে হেরেছে, কতবার ভেঙে পড়েছে, আর কতবার সে আবার উঠে দাঁড়িয়েছে। পুরস্কার নিয়ে সে মায়ের দিকে তাকালো। মা আবার সেই একইভাবে হাসছে। সায়ন মনে মনে বলল, আমি আজও দৌড়াচ্ছি, শুধু এবার থাম না। শিক্ষা, জীবনে তুমি কতবার হেরেছ সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তুমি কতবার আবার উঠে দাঁড়িয়েছ। হাল না ছাড়াই আসল জয়। এইরকম মোটিভেশনাল স্টোরি পেতে অবশ্যই গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তাই সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো, ভিডিওটি শেয়ার